সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের আজকের এই তৃতীয় জুমা, জাহান্নামের আযাব থেকে মুক্তির প্রথম দিনে, শেষ দশকের প্রথম দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 8, 9 এবং 10 নং আয়াত। এই তেলাওয়াতকৃত 3টি আয়াতে কারিমার আলোকে অতি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি যেহেতু রমাদান মাস চলে যাচ্ছে, এই মাসের কিছু ফজিলত, কিছু বরকত, কিছু করণীয়, কিছু বর্জনীয় ইত্যাদি বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দিন, যারা আমরা শুনছি আমাদের সকলকে কোরআনের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দিন, বলুন আমিন। এই সূরা বনী ইসরাঈলের প্রথম 60টি আয়াতে আল্লাহ তাআলা বনী ইসরাঈল অর্থাৎ ইহুদি জাতি, যারা মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু ইহুদি জাতি, সেই ইহুদি বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা দুইবার পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন, আবার তাদেরকে দুইবারই তাদেরকে ধ্বংস করেছেন। এখনো পর্যন্ত তারা সেই ধ্বংসের মধ্যে নিবেদিত আছে। দ্বিতীয়বার যখন এই ইহুদিদেরকে বিজয় দিয়েছিলেন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, হযরতে শামউল আলাইহিস সালামের জমানায় তালুতের নেতৃত্বে এই বনী ইসরাঈলরা জালুত বাহিনীকে পরাজিত করে যখন তারা পৃথিবীতে পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে আহ্বান করেছিলেন তাওরাতের আলোকে, আল্লাহর বিধানের আলোকে নিজেরা চলতে এবং গোটা সমাজবাসীকে চালাতে। আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে বিশ্বের বুকে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব হিসাবে ঘোষণা করেছি এবং তোমাদেরকে আমি দ্বিতীয়বারের মতো আমি বিজয় অর্জন করার সুযোগ দিয়েছি। সুতরাং এখন তোমাদের কাজ হলো গোটা পৃথিবীতে শান্তি স্থাপন করা, তাওরাতের আলোকে গোটা বিশ্ব মানবতাকে ঢেলে সাজানো, এটা তোমাদের দায়িত্ব ছিল। কিন্তু বনী ইসরাঈলরা সেই দায়িত্বটা ভুলে গিয়েছিল। তারা সেই দায়িত্বটা ভুলে গিয়ে তারা আবার সেই পুনরায় সন্ত্রাসী কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। বিভিন্ন অন্যায়, বিভিন্ন অশ্লীল কাজে আবার তারা জড়িয়ে পড়ল। আল্লাহ তাআলা এদের এই কাজের আফসোস করে বলতেছেন আজকের আয়াতে, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম, আশা করা গিয়েছিল যে তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদের উপর রহম করবেন। অর্থাৎ দ্বিতীয়বার তোমাদেরকে আমি বিশ্ববাসীর উপর বিজয় দান করেছিলাম। এই কথাগুলি আল্লাহ তাআলা মক্কাতে থাকা অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর 1 বছর পর মদিনায় যাবেন, তখন মদিনাবাসীদেরকে এই কথাগুলি আগাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে মদিনাবাসীদেরকে আপনি এই কথাগুলি যা বলবেন। যেহেতু সেখানে ইহুদির সংখ্যা বেশি, তৎকালীন মদিনার 5টি গোত্রের মধ্যে 3টি গোত্র ছিল ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত, যে ইহুদিদেরকে আমি পৃথিবীতে 2বার শ্রেষ্ঠতা দান করেছিলাম, তারা আমার বিধান মানে নাই। যদি মানত, আসা রব্বুকুম, তাহলে আপনার রব, তোমাদের রব আইয়ারহামাকুম, এদের প্রতি রহম করতেন, দয়া করতেন। এটা আল্লাহ তাআলা তাদেরকে এই ঘোষণা দিলেন। কিন্তু তারা সেই অর্থাৎ তাওরাতের আলোকে তারা চলে নাই। ওয়াইন উদ্তুম উদনা, আল্লাহ বলতেছেন তোমরা যদি আবার সেই সন্ত্রাসী কাজে ফিরে যাও, অর্থাৎ তোমরা সেই সন্ত্রাসী কাজে ফিরে গিয়েছিলে, এজন্য উদনা, আমিও তোমাদেরকে সেই সন্ত্রাসী কাজের মাধ্যমেই কিয়ামত পর্যন্ত তোমাদেরকে আমি পৃথিবীতে রেখে দেব। আজকে গোটা পৃথিবীতে যত সন্ত্রাসী কার্যক্রম হয়ে থাকে, এর সিংহভাগ সন্ত্রাসী কার্যক্রম
বর্তমান ইসরায়েল যারা আছেন সেই ইহুদি তাদের দ্বারা হচ্ছে, ঠিক কিনা? যখন তখন আন্তর্জাতিক সমস্ত নিয়ম নীতি লঙ্ঘন করে যখন তখন তারা ফিলিস্তিনে হামলা করছে, যখন তখন তারা মুসলমানদের উপর হামলা চালাচ্ছে। এই জন্য আল্লাহ বললেন, ওয়াইন উত্তুম, তোমরা যেহেতু ফিরে গেছো সেই সন্ত্রাসী কাজের মধ্যে, উদনা, আমি কিয়ামত পর্যন্ত তোমাদেরকে সেই সন্ত্রাসীর মাধ্যমে রাখবো এবং তোমাদের উপর আমার গজব পড়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই যে আমরা সূরা ফাতিহার শেষে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে দুইটা সম্প্রদায়কে বলা হয়েছে যে আল্লাহ আপনার কাছে আমরা পানা চাই এমন সম্প্রদায়ের কাছ থেকে যাদের উপর আপনি গজব নাজিল করেছেন। মাগদুব, যারা আপনার পক্ষ থেকে গজব প্রাপ্ত এরকম জাতির কাছ থেকে আমরা পানা চাই। সকল মুফাসসির আমরা একমত যে গজব প্রাপ্ত জাতি হলো ইহুদি জাতি। তাদের নিজস্ব কোনো ভূখণ্ড নাই, কিয়ামত পর্যন্ত তারা কোনো ভূখণ্ড পাবে না। তারা এরকম পরগাছা হয়ে পৃথিবীতে অবস্থান করবে, আর তাদেরকে ব্যবহার করে আমেরিকা, ইউরোপ, ব্রিটেন এরকম বিশ্বের বড় বড় রাষ্ট্ররা সমস্ত সন্ত্রাসী কাজে ব্যবহার করবে। এটা একটা লানতের জীবন। ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা, এটা হলো দুনিয়ার শাস্তি তাদের, এই লানত। আর আখিরাতের শাস্তি হলো আল্লাহ বলতেছেন, ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা, আখিরাতের শাস্তি হলো ওদের জন্য আমি সমস্ত কাফেরদেরকে, পৃথিবীতে যত কাফের আছে সমস্ত কাফেরদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন, একত্রিত করবেন। বলেন নাউজুবিল্লাহ। কোনো মুসলমানকে আল্লাহ জাহান্নাম দিবেন না। মুসলমানের জন্য জাহান্নাম তৈরি করা হয় নাই, বরং জাহান্নাম তৈরি করা হয়েছে কাফিরের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন ফাত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় বলেছেন যে আমি মুত্তাকির জন্য জান্নাত রেখেছি, আর কাফিরের জন্য কি রেখেছি? জাহান্নাম রেখেছি। কারণ এরা আমি আল্লাহকে অবিশ্বাস করছে, আমি আল্লাহর বিধানগুলি মানে নাই। এই দুনিয়ার সমস্ত ইহুদিরা, যদিও তারা আহলে কিতাব ছিল, এদের প্রতি আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছিলেন, কিন্তু আহলে কিতাবের দাবি অনুযায়ী, দাবি ছিল যে ইসলাম ধর্ম আসার সাথে সাথে, কোরআন নাযিল হওয়ার সাথে সাথে তোমাদের সমস্ত হুকুম হাকাম বাতিল হয়ে গেছে, তোমাদের ইহুদি গ্রন্থ সব বাতিল হয়ে গেছে। সুতরাং এই ইহুদি গ্রন্থ তাওরাতের মধ্যেই আল্লাহ বলে দিয়েছিলেন তোমাদের এটা চলবে না, তোমরা এখন কোরআনের আলোকে তোমরা কোরআনকে মেনে নিবে। কিন্তু তারা মেনে নেয় নাই, যার ফলে কিয়ামত পর্যন্ত সমস্ত ইহুদি বাতিল, সমস্ত খ্রিস্টান বাতিল। যদিও তারা বলে যে আমরা আহলে কিতাব, আমাদের নবী মুসা ছিলেন, আমাদের নবী ঈসা ছিলেন, না, আল্লাহর দৃষ্টিতে এই আয়াত বলতেছে ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা, সমস্ত ইহুদি যা যত কাফের আছে আল্লাহ তাআলা সমস্ত কাফেরদেরকে জাহান্নামে রাখবেন। জাহান্নামগুলি তাদের জন্যই তৈরি করা হয়েছে। হাসীরা শব্দের অর্থ হলো সেখানে ওদেরকে বন্দী করে রাখবেন। ফি আমাদিন মুমাদ্দাদা, সূরা হুমাজার শেষের শব্দ ফি আমাদিন মুমাদ্দাদা, সেখানে তাদেরকে শিকল দিয়ে আটকিয়ে জাহান্নামের মধ্যে তাদেরকে রাখবেন। এবং সবকিছু হবে আগুনের তৈরি, সবকিছু আগুন দ্বারা তৈরি হবে। আর সেই কাফেরদের শান এবং মান অনুযায়ী যে যত কুফরের দিক দিয়ে যে যত বড় মাপের ছিল, তার জন্য তত বড় মাপের শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। নমরুদ সে যে পর্যায়ে কুফরি করেছিল, তার জন্য ওই মানের শাস্তি। সাধারণ কাফের আর বড় বড় কাফের শাস্তির তারতম্য সমান হবে না, সমান হবে। সাধারণ মুসলমান আর সাহাবায়ে কেরাম এদের মধ্যে যেরকম জান্নাতের অবস্থানও সমান হবে না। কাউকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করবেন, ফেরদাউস দিবেন, কাউকে আরো এরপরেরটা দিবেন। অর্থাৎ জান্নাত যেরকম বিভিন্ন ক্লাসিফিকেশনে ভাগ করা হয়েছে, জাহান্নামকেও আল্লাহ তাআলা সেভাবে ভাগ করা হয়েছে। জান্নাত যেরকম আল্লাহ তাআলা বান্দাদের আমল অনুযায়ী জান্নাত দিবেন, এই কাফেরদের কুফরের দরুন তাদেরকে ওইভাবে জাহান্নাম দিবেন। সম্মানিত হাজিরিন, এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই বনী ইসরাইলের কাহিনী বর্ণনা করে আমাদেরকে সতর্ক করলেন যাতে আমরা তাদের মতো না হই। কারণ পৃথিবীতে তারা ছিল এক সময় শ্রেষ্ঠ জাতি। তারা ছিল ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। সূরা বাকারা বলতেছেন আল্লাহ তাআলা, হে বনী ইসরাঈল, তোমরা আমার নেয়ামতগুলি স্মরণ করো,
আমি তোমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। আর ওই শ্রেষ্ঠত্ব তারা যখন ধরে রাখতে পারে নাই, এখন সেই শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদেরকে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ ওদেরকে বাদ দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন। সুতরাং এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমাদেরকে কোরআন মানতে হবে, ঠিক কিনা? কি মানতে হবে? কোরআন মানতে হবে। ওরা ওদের শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামের মাধ্যমে তাওরাত দিয়েছিলেন এবং ওই তাওরাতকে মানার জন্য তাগিদ করেছিলেন, কিন্তু তারা তাওরাতকে মানে নাই, যার ফলে আল্লাহ ধ্বংস করে দিলেন। সুতরাং আমরা যদি আমাদের শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে চাই, মানতে হবে কি? আল কোরআন। কোরআন হাদিসের বাহিরে নিজের মন গড়া অন্য কোনো বিধিবিধান মানলে আমরাও আমাদের শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলব, ধরে রাখতে পারবো না। আল্লাহ তাআলা পৃথিবী কিয়ামত ঘটিয়ে পৃথিবীর আয়ুষ্কাল সমাপ্ত করে দিবেন। এই জন্য পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা সেই কোরআনের কথা বলতেছেন, ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই জন্য আল্লাহ বললেন, ইহুদিরা ধ্বংস হয়েছে তাওরাতকে না মানার কারণে, আর মুসলমানরা ধ্বংস হবে কোরআনকে না মানার কারণে। আর এই কোরআনটা আল্লাহ তাআলা এমন একটা কোরআন দিলেন, সেই কোরআনের পরিচয় দিয়ে আল্লাহ বলতেছেন যে ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই এটা সেই কোরআন, ইয়াহদি, যেটা পথ দেখাবে, লিল্লাতী হিয়া আকওয়াম, যেটা মানুষকে একটা সুন্দর সঠিক পথের সন্ধান দিবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন আপনাকে যেই পথ দেখাবে সেটা হবে কি? সবচাইতে সুন্দর একটা সঠিক পথ। একটা মানুষ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য একটা সুন্দর মাধ্যম সে খুঁজে। একজন মানুষ তার চাকরিতে সে সর্বোচ্চ পদে প্রতিষ্ঠিত হবে, সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হবে, তার একটা স্বপ্ন। এইটাকে অধিষ্ঠিত হওয়ার জন্য সে একটা মাধ্যম খোঁজে, একটা শক্তিশালী মাধ্যম খোঁজে। আপনি এখান থেকে কোথাও যাবেন, মনে করেন আপনি ঢাকা যাবেন, আপনি যাওয়ার আগেই আপনি একটা সুন্দর মাধ্যম খুঁজবেন, একটা নিরাপদ রাস্তা খুঁজবেন, একটা সহজ রাস্তা খুঁজবেন, একটা ঝামেলা মুক্ত রাস্তা খুঁজবেন, যানজট মুক্ত একটা রাস্তা খুঁজবেন, ঠিক কিনা? ধুলাবালি মুক্ত একটা রাস্তা খুঁজবেন, একটা ভালো মানের একটা বাহন খুঁজবেন। আপনি যদি আপনি সঠিকভাবে আপনি সেই লক্ষ্যে পৌঁছতে পারেন। এখানে আল্লাহ তাআলা আকওয়ামু শব্দটি ব্যবহার করেছেন। এই আকওয়ামু শব্দটি এমন একটা শব্দ যার অর্থ অনেকগুলি হয়। বলেন সুবহানাল্লাহ। আরবি ভাষা একটা সমৃদ্ধ ভাষা, কিয়ামত পর্যন্ত এই ভাষা থাকবে। এই ভাষার মধ্যে এমন একটা সৌন্দর্য আছে যে একটা শব্দের দ্বারা অনেকগুলি অর্থ করা যায়, যেটা অন্য কোনো ভাষাতে নাই। সুবহানাল্লাহ। এই আকওয়াম শব্দের অর্থ হলো সহজ পথ। এই আকওয়াম শব্দের অর্থ হলো নিরাপত্তা সহকারে সহজ পথ। এই আকওয়াম শব্দের অর্থ হলো সংক্ষিপ্ত পথ। এই আকওয়াম শব্দ হলো অর্থ হলো এমন একটা পথ, যেই পথটা আপনি এই পথের সন্ধান একবার পেলে আপনি আর কখনো পিছনে ফিরে তাকাবার সুযোগ হবে না। বলে সুবহানাল্লাহ। আপনি এখান থেকে ঢাকা যাবেন, অনেকগুলি রাস্তা আছে। আপনি 300 ফিট হয়ে যেতে পারেন, আবার এখানে গিয়ে মদনপুর হয়ে যেতে পারেন, আবার আমাদের এখানে তারা বিশ্বরদা এই নদী পারে যেতে পারেন, আবার কাশপুরে যেতে পারেন, আবার মুরোপাড়াতে দিয়ে পারে যেতে পারেন। অনেকগুলি রাস্তা আছে না? এই আকওয়াম হলো সবগুলি রাস্তার মধ্যে যেই রাস্তাটা নিরাপদ, চোর ডাকাত নাই, যেই রাস্তাটা শর্ট, খুব বড় রাস্তা না, সংক্ষেপে যাওয়া যাবে, যেই রাস্তাটা ধুলাবালি নাই, যেই রাস্তার মধ্যে রাস্তাঘাট নষ্ট নাই, যেই রাস্তাটা আপনাকে প্রশান্ত সহকারে পৌঁছে দিবে, ওই রাস্তাটাই কিন্তু আপনি বাঁচবেন, ঠিক কিনা? এর নাম হল আকওয়াম। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদেরকে সেই সুন্দর এবং সেই সঠিক পথ দেখায়। সুতরাং এই সমস্ত গুণাবলী কোরআনের প্রত্যেকটা বিধানে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি আকওয়াম শব্দ দ্বারা যতগুলি বিধান বলেছি, এর প্রত্যেকটা বিধানের সবগুলি গুণাবলী এই আকওয়াম শব্দের মধ্যে আল্লাহ রেখেছেন। কোরআনে আল্লাহ যত বিধান দিয়েছেন প্রত্যেকটা বিধান এরকম। এই কোরআনে আল্লাহ যত আইন দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এর চাইতে উন্নত উৎকৃষ্ট মানের আইন মানুষ তৈরি করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত পারে নাই। এখন পর্যন্ত মানুষ এই কোরআনের আইনের চাইতে শ্রেষ্ঠ কোনো আইন তৈরি করতে পারে নাই। হয়তো যারা কোরআনকে মানে না, কোরআনকে যারা জীবনের
পার্টনার হিসেবে গ্রহণ করে না, তারা গায়ের জোরে বলতে পারে যে আমরা অনেক আইন তৈরি করছি, কোরআন আইনের চাইতে উত্তম, বলেন নাউজুবিল্লাহ। এটা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, কোরআনের কয়েকটা আইনের কথা যদি আপনাদেরকে আমি বলি, আপনারা বুঝতে পারবেন যে আসলে সত্যিকার অর্থে এটা যে একটা আকওয়াম, এটা যে একটা সঠিক পথ, নিরাপত্তার পথ, এবং এটা যে আমাদের জন্য যথেষ্ট কল্যাণকর পথ, এটা আপনারা বুঝবেন। যেমন কোনো একটা আইন হলো, যদি কোনো মানুষ চুরি করে, তার বিধান কি? আল্লাহ তাআলা সূরা নিসায় বলতেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি কোনো ব্যক্তি, চোর পুরুষ হোক নারী হোক, যদি চুরি করে, তাহলে তার বিধান হলো তার হাত দুটি কেটে দাও, বিমা কাসাবা। এটা তার বিধান, এটা হলো তার শাস্তি যদি কোনো চোর চুরি করে। এই চোর যখন চুরি করবে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয় তিনি চুরি করেছেন এবং সেটা সঠিক হয়, বিচারক যদি মনে করেন তার হাত কেটে দেওয়া দরকার, আজকে বাংলাদেশে এরকম একটা আইন যদি চালু হয়, কোরআনের এই আইনটা অন্তত, যে চোর ধরা পড়লে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যখন সে প্রমাণিত সে চুরি করেছে, এই পরিমাণ সম্পদ সে চুরি করেছে, বিচারক এই কোরআনের আয়াতের আলোকে রায় দিলেন প্রকাশ্যভাবে। বাংলাদেশে যত মিডিয়া আছে সমস্ত মিডিয়াকে হাজির করে একবার লাইভ সম্প্রচার করে যদি এই চোরের হাত কেটে দেওয়া হয়, অন্তত যারা এই আইনটা জারি করলেন তারা যেই কদিন ক্ষমতায় থাকবেন, বাংলাদেশে আর একটা চোর চুরি করবে না। সুতরাং একজন ব্যক্তির হাত গেল, লক্ষ লক্ষ মানুষের হাত আল্লাহ তাআলা বাঁচাই দিলেন, ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষের জান এবং মালের নিরাপত্তা বিধান হয়ে গেল। আপনারা হয়তো ইতিহাস শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মদিনার প্রেসিডেন্ট, প্রথম বছর খুজাইমা গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা চুরিতে ধরা পড়ল। অনেক বড় মাপের এক মহিলা, যার বিচার করা সম্ভব নয়। আমাদের বাংলাদেশে এরকম মহিলা কিন্তু আছে, যারা বিভিন্ন অন্যায় করছেন কিন্তু বিচার আওতা নিয়ে আসা যায় না। অনেক বড় মাপের নেত্রী, অনেক বড় মাপের ব্যক্তি, শিল্পপতি, তার বিচার কেমনে করবে? আবার ক্ষমতায় তারা আছেন, এরকম একটা সময় কিন্তু আছে বাংলাদেশে। এরকম একজন মহিলা, সম্ভ্রান্ত মহিলা চুরি ধরা পড়লেন। এবার মদিনাতে কানাঘুষা চলতে লাগলো যে এই এমন একটা সম্ভ্রান্ত মহিলাকে আল্লাহ রাসূল কেমনে হাত কাটবেন, আর তার যদি হাত কেটে দেওয়া হয় মদিনার মধ্যে মুসলমানদের ব্যাপারে আবার একটা বিদ্রোহ তৈরি হবে, কারণ সে একটা সম্ভ্রান্ত মহিলা। এবার অনেকেই চিন্তা করলেন, শীর্ষস্থানীয় সাহাবীরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই চিন্তা করলেন যে আমাদের অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা উচিত একটু এই মহিলার ব্যাপারে একটু ছাড় দেওয়া যায় কিনা, এরকম চিন্তা করলেন। কিন্তু আল্লাহ রাসূলের কাছে প্রস্তাবটা নিয়ে কে যাবে? কেউ সাহস পাচ্ছে না। ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের নাতি, পালক ছেলে, যায়েদের ছেলে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব আদর করতেন, নানা নাতি সম্পর্ক। তখন সবাই বললেন যে যায়েদ, ইবনে যায়েদ, তুমি রাসূলের কাছে যাও, গিয়ে বলো এ বিষয়ে কোনো প্রকার একটু কম্প্রোমাইজ করা যায় কিনা, শাস্তিটা একটু ঘুরিয়ে অন্যদিকে অন্যভাবে দেওয়া যায় কিনা, একটু তুমি রাসূলকে বলো। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রস্তাব দিলেন যে রাসূলুল্লাহ, আজকে এই বিষয়টা একটু বিবেচনা করা যায় কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেছে, রক্তের মতো লাল হয়ে গেছে, যে আমাকে তোমরা আল্লাহর বিধান পালনে বাধা দিচ্ছ। সুবহানাল্লাহ। যে আল্লাহর বিধান হলো আস-সারিকাতু ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা। চোর মহিলা হোক, পুরুষ হোক, বড় হোক, ছোট হোক, ধনী হোক আর গরিব হোক, সরকারি বড় আমলা হোক আর কর্মকর্তা হোক, এমপি হোক আর মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, যে হোক না কেন, আল্লাহর বিধান হলো তার হাত কেটে দেওয়া। আর তোমরা আমাকে সেই আইনের বিরুদ্ধে করছো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা মানেন নাই, মানছেন কার কথা? আল্লাহর কথা। এই মহিলার হাত কেটে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম এই 30-33 বছরের মধ্যে মদিনা মক্কাতে আর একজন ব্যক্তি চুরি করে নাই। সুবহানাল্লাহ। সুতরাং এই আইনটা কি আকওয়াম না? অবশ্যই একটা সুন্দর আইন, একটা যথার্থ আইন। আজকে আমাদের দেশে কোনো একটা সম্পদ নিরাপদ না। মসজিদে আমরা জুতা নিয়ে আসি, এটাও নিরাপদ না, চুরি হয়ে যায়। জান মালের নিরাপত্তা নাই, কোনো কিছুর নিরাপত্তা নাই। কেন নাই? কোরআনের এই আকওয়াম, অর্থাৎ যে সুন্দর ইনসাফপূর্ণ যে বিধান, সেই বিধানগুলি আমাদের দেশে চালু নাই। আরেকটা বিধান হলো ডাকাতির বিধান। সূরা নিসার
মাইদার 33 নং আয়াতে আল্লাহ তাআলা এই যে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, এগুলা কিন্তু চুরির চাইতে ভয়ঙ্কর বেশি। চুরিতে করে কখন? আপনি ঘুমিয়ে আছেন, কেউ নাই সজাগ, আপনি জুতা রাখছেন পিছনে, বসছেন সামনে, তখন তারা চুরি করে। কিন্তু চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, এগুলো আপনাকে পিস্তল ঠেকিয়ে একবারে দিবালোকে প্রকাশ্যে আপনার গলায় ছুরি দিয়ে, চাকু ধরে, পিস্তল ঠেকিয়ে আপনার কাছ থেকে নিয়ে যায়। এজন্য তার শাস্তিটাও ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। সূরা মাইদার 33 নং আয়াতে বলতেছেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে এদের শাস্তি। অর্থাৎ যুদ্ধ ঘোষণা হলো যারা ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাওয়ার পর ওই শরিয়া ভিত্তিক রাষ্ট্রের বিরুদ্ধে তারা সন্ত্রাসী কার্যক্রম চালায়, এদের শাস্তি। দ্বিতীয়, ওয়াসাউনা ফিল আরদি ফাসাদান, জমিনের মধ্যে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে, ডাকাতি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, এদের শাস্তির ব্যাপারে আল্লাহ বলতেছেন 3 ধরনের শাস্তি। একটা হলো আইয়ুকাত্তালু আও ইসাল্লামু আও তাকাত্তাউ আইদিহিম আরজুলুহুম মিন খিলাফিন ওয়া ইনফাউ মিনাল আরদ। 4টা শাস্তির কথা বলা হয়েছে। এই 2টা অন্যায় যে কাজ করবে, একটা অন্যায় কাজ হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর এই শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনায় যারা ব্যাঘাত সৃষ্টি করবে, আবার ইসলামী রাষ্ট্রকে অনিসলামিক রাষ্ট্রে নেওয়ার চিন্তা ফিকির করে বিভিন্ন সন্ত্রাসী কাজ করবে, এই একটা অন্যায়। আর দ্বিতীয় অন্যায় হলো যে ব্যক্তি চাঁদাবাজি করবে, ছিনতাই করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, এদের শাস্তি 3টা। একটা হলো আইয়ুকাত্তালু, তাকে হত্যা করে ফেলা। কারণ ডাকাতি করতে গিয়ে সে অনেক অন্যায় কাজ করে, করে কিনা? মানুষকে হত্যা করে, মানুষকে আঘাত করে, একে তো সম্পদ নেয় আবার আঘাত করে। অনেক ডাকাতরা মানুষকে মেরেও ফেলে। এই জন্য বিচারক যদি মনে করেন তাকে কি করবেন? হত্যা করবেন। দ্বিতীয়, আও অথবা ইসাল্লাবু, তাকে শুলে চড়াবেন, অর্থাৎ রিমান্ডে নিয়ে কঠিন মাইট দিবেন। শুলের চড়ার সিস্টেম তো এখন নাই, তৎকালীন সিস্টেম ছিল। তাকে রিমান্ডে নিয়ে কঠিন মাইট দিবেন, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন, আর কেউ ডাকাতি না করতে পারে। আও ইয়াকাত্তাউ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা 3 নম্বর শাস্তি হলো তার ডান হাত এবং বাম পা কেটে দাও, অথবা বাম হাত ডান পা কেটে দাও, বিপরীত দিক দিয়ে। এই হাতের সাথে এই পা, এই হাতের সাথে এই পা। ডাকাতির ধরন বুঝে, চাঁদাবাজির ধরন বুঝে শাস্তি। অথবা আর কি আছে, ওয়াইনফাউ মিনাল আরদ, সে যদি বিদেশি নাগরিক হয়, আমাদের দেশের নাগরিক সে না, বাহিরের নাগরিক, তখন তার এই নাগরিকত্ব ক্যান্সেল করে তাকে বের করে দাও। এরকম ডাকাতদেরকে এদেশে রাখার সুযোগ নাই। দেখবেন মধ্যপ্রাচ্যে অনেকে বাঙালিরা ডাকাতি করতে গিয়া 1 হাত 1 পা রেখে আসে। আপনারা খেয়াল করবেন, যখনই কোনো ভিক্ষুক ভিক্ষা করতেছে 1 হাত 1 পা নাই, তখন তাকে নিরিবিলি জিজ্ঞেস করেন, ভাই তুমি কোন দেশে ছিলা? সৌদি আরব ছিলা, দুবাই ছিলা, মানে কোন একটা আরব কান্ট্রি ছিল, এই অন্যায় জড়িত ছিল, এদের হাত পা কেটে বিদেশের থেকে দেশে পাঠাই দিয়েছে। এই 4টার যে কোনো একটা শাস্তি যদি গভর্নমেন্ট চালু করতো, বাংলাদেশে চাঁদাবাজি থাকতো? আজকে তো চাঁদাবাজি একবারে ঘরে ঘরে চলে আসছে, একবারে ঘরে ঘরে চলে আসছে। আর তাদের কি আচরণ, তাদের কি ব্যবহার, কি প্রভাব তাদের, এগুলা বলে শেষ করা যায় না। এভাবে আল্লাহ তাআলা যে শাস্তিগুলি দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে হি আকওয়াম একটা শাস্তি দিলেন, জিনার শাস্তি। বিবাহ বহির্ভূত পরকীয়া, এই জিনা বিবাহের শাস্তি দিলেন। সে যদি বিবাহিত হয় তাহলে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করো, আল্লাহ পাথর মেরে হোক আর ফাঁসি দিয়ে হোক, যে দেশে যেইভাবে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান রয়েছে ওইভাবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করো। একজন জেনাকারকে যখন ধরা হয়, তাকে যদি কোরআনের এই আইনে সমস্ত মিডিয়াকে একত্র করে এই ডাকাতের শাস্তি, জেনাকারের শাস্তি, চুরির শাস্তি এভাবে প্রকাশ্য ময়দানে দেওয়া হতো, বাংলাদেশে আর দ্বিতীয়বার কেউ জেনা করার চিন্তা করতো না, করতো? কিন্তু এই শাস্তি নাই। আজকে দেখেন রমাদান মাসে শয়তানকে বন্দী করে রাখা আছে, এই মাসেও আমাদের বাংলাদেশে এরকম বহু জেনা করতেছে, শিশু দর্শন করতেছে, অত্যন্ত নির্মম ঘটনাগুলো আমাদের দেশে অহরহ ঘটতেছে। কেন করতেছে? আল্লাহর কোরআনে যে আইন দিয়েছেন সেই আইনগুলি আমরা পালন করি না, আল্লাহর কোরআনের আইনগুলো আমরা মানি না,
আর আল্লাহর এই কোরআন আইনগুলি পালন করা মানানোর দায়িত্ব হলো সরকারের, আমাদের জনগণের না। আপনি চুরি করলে হাত কাটতে পারবেন না। কেউ চুরি করলে, কেউ ডাকাতি করলে তাকে আইনের আওতায় দেওয়া হবে, ওখানে মামলা হবে, ওই মামলার রায়ে তারা এই রায় দিবেন। জনগণের কাছে এই বিচার বহির্ভূত হত্যার কোনো সুযোগ ইসলাম দেয় নাই। সম্মানিত হাজিরিন, এভাবে আমরা যত দেখি মানুষ হত্যার ফয়সালা হলো আল কতল বিল কতল। একটা মানুষ একটা মানুষকে হত্যা করেছে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে এটা প্রমাণিত হলে তাকে হত্যা করে ফেলে। এভাবে যদি কোরআনের সেই বিধানগুলি শুনতে নির্মম হলেও ফিল কিসাসি হায়াতুন, আল্লাহ বলতেছেন এই সমস্ত কিসাসের মধ্যে হায়াত রয়েছে। একটা চোরের হাত কাটার কারণে সমস্ত চোর ভালো হয়ে যাওয়ার কারণে জনগণের জান মাল হেফাজত রইল। একটা ডাকাতের হাত পাকার কারণে সমস্ত জনগণের জানমালের নিরাপত্তা রইল। একটা দর্শকের শাস্তি কার্যকর করার কারণে সারা দেশের মা বোনরা নির্বিঘ্নে রাস্তাঘাটে হাঁটতে পারবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআনের যে আল্লাহ বিধান দিলেন এটা হলো তোমাদেরকে একটা সুন্দর নিরাপত্তা, একটা সঠিক এবং সংক্ষিপ্ত একটা পথ দেখায়। সুতরাং ওয়াইবাশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা, হে রাসূল আপনি সুসংবাদ দান করুন ওই মুমিনদের যারা এই কোরআনের আলোকে তাদের বিচার বিভাগ, তাদের বিচার আইন আদালত সব কিছু তারা এই কোরআন আলোকে মানলো, পালন করলো, এরকম মুমিনদেরকে আপনি সুসংবাদ দিন। আজরান কাবীরা, বিশাল সুসংবাদ, বলেন সুবহানাল্লাহ। সেই বিশাল সুসংবাদ হলো জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। পরে আল্লাহ বলতেছেন ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আর যে সমস্ত মানুষরা কোরআনের এই বিধানগুলি দেওয়ার পরও এই বিধানগুলি মানে না এবং আখিরাতকে বিশ্বাস করে না, আ'তাদনা লাহুম আযাবান আলীমা, এদের জন্য আপনি এই কথা বলে দিন এদেরকে আমি আল্লাহ তাআলা এদের জন্য কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি আমি রেখেছি, বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা হিকমতপূর্ণ বিজ্ঞানপূর্ণ একটা কোরআন আপনাকে আমাকে দেওয়ার পরও যদি আমরা এই কোরআনের বিধানগুলি মানি না, তাহলে আল্লাহ বলতেছেন আমাদেরকে, আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে সংবাদ দিচ্ছেন আযাবুন আলীম, কঠিন শাস্তি। জাহান্নামের কোনো শাস্তির সাথে দুনিয়ার কোনো শাস্তিকে আমরা মিলাতে পারবো না। যেরকম জান্নাতের কোনো নিয়ামতকে দুনিয়ার কোনো নিয়ামতের সাথে মিলানো যাবে না, এরকম জাহান্নামের কোনো শাস্তিকে দুনিয়ার কোনো শাস্তির সাথে মেলানো সম্ভব না। এমন কঠিন শাস্তি আল্লাহ রেখেছেন জাহান্নামের মাধ্যমে। এজন্য আসুন আমরা যে কোরআন পেয়েছি সেই কোরআনকে গ্রহণ করি। এই কোরআনকে গ্রহণ করার মাধ্যমে আমরা একটা সুন্দর একটা সমাজ আমরা বিনির্মাণ করি, সুন্দর একটা ব্যক্তি রচনা করি, সুন্দর একটা আদর্শ দেশ আমরা রচনা করি এই কোরআনকে মানার মাধ্যমে, এই কোরআনকে গ্রহণ করার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর এই কোরআনকে আল্লাহ দিয়েছেন এই রমাদান মাসে, ঠিক কিনা? এই যে রমাদান মাসের এত মর্যাদা, এত বরকত আমরা আলোচনা করতেছি। গত দুটি জুমাতে অনেক আলোচনা আপনারা শুনেছেন, বিভিন্ন জায়গায় আপনারা আলোচনা শুনেছেন এই রমাদানের ফজিলত সম্পর্কে, বরকত সম্পর্কে। যে মাসে একটা আমল করলে 70টা আমলের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। যেই মাসে জাহান্নামকে আল্লাহ বন্ধ করে দিলেন, শয়তানকে আটকায় রাখলেন, যেই মাসে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষকে ক্ষমা করে দেন। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই হাদিসের মাধ্যমে রাসূল ঘোষণা করেছেন এই সিয়াম সাধনার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই যে এত সুযোগ সুবিধা, এই সিয়াম সাধনাকারীদের জন্য জান্নাতের ভিতরে একটা স্পেশাল গেট থাকবে, এর নাম হলো রাইয়ান। কি গেট? রাইয়ান নামে একটা গেট থাকবে। এটা কখন হবে? জান্নাতের সমস্ত মানুষকে ঢুকিয়ে দেওয়ার পর দীর্ঘ অনেক বছর কেটে যাবে, একজন ঘোষক এসে ঘোষণা করবেন, হে জান্নাতীরা, তোমাদের যত ওয়াদা আল্লাহ কোরআনে করেছেন, হাদিসে করেছেন, তোমরা সব বুঝে পেয়েছো কিনা? অর্থাৎ তোমরা দুনিয়াতে ভালো জীবন যাপন করার কারণে, ইমানদারের সাথে জীবন যাপন করার কারণে, তাকওয়ার সাথে তোমরা চলাফেরা করার কারণে তোমরা আল্লাহ যা যা দেওয়ার কথা আল্লাহ দিয়েছেন কিনা? তখন জান্নাতীরা বলবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সব পেয়েছি, আমাদের কোনো কিছু প্রাপ্তি আর বাকি নাই, আমরা সব পেয়েছি। ফেরেশতা বলবেন না না, একটা জিনিস তোমরা পাও নাই, সেটা হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন যে তোমরা তোমাদের জীবনে এই রমাদান মাসে যারা সিয়াম সাধনা করেছ তাদেরকে আল্লাহ তাআলা সাক্ষাৎ দিবেন ইনদা লিকাই রাব্বিহি,
যেই সময়টা হবে তোমাদের চূড়ান্ত একটা আনন্দের সময়, সুবহানাল্লাহ, চূড়ান্ত একটা আনন্দের সময় হবে সেই সময়টা। তখন আমাদের মনে হবে যে আসলে তো আমরা আল্লাহকে দেখি নাই, যার জন্য এত কিছু করলাম তাকে তো আমরা দেখি নাই। তখন বলা হবে যারা জীবনে ফরজ এই সিয়ামগুলি ভাঙ্গে নাই, এরকম সমস্ত মানুষকে একটা আইডি কার্ড দেওয়া হবে, তাদের একটা পাসওয়ার্ড দেওয়া হবে। তারা ওই যে রাইয়ান নামক যে দরজা আছে, একটা বেহেশতের মধ্যে একটা উন্মুক্ত মাঠ থাকবে, সেই মাঠের মধ্যে একটা গেট থাকবে রাইয়ান, এই গেটে তারা যাবে। যারা ছিলেন যে রেখেছি, তারা সেই গেটের সাথে যাওয়ার সাথে সাথেই অটোমেটিকলি সেই গেটটা খুলে যাবে, সুবহানাল্লাহ। আর সেখানে যাওয়ার সাথে সাথে আপনার এই 40 বছর 50 বছর হায়াতে যত রোজা রেখেছেন, এই সমস্ত রোজা রাখতে গিয়ে আপনি আমার জীবনে যত ক্লান্ত হয়েছে, এই সমস্ত ক্লান্ত শ্রান্ত যে অবস্থাটা ছিল, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সমস্ত ক্লান্ত মানুষ ভুলে যাবে, সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার সাথে সাথে সেখানে 70,000 নূরের পর্দার ভিতরে আল্লাহকে যখন সবাই দেখবে, একটা পলক আল্লাহর দিকে সবাই তাকিয়ে থাকবে, এক পলকে লক্ষ লক্ষ বছর কাটিয়ে যাবে, সুবহানাল্লাহ। মানুষ আর চোখ ফিরাবে না। যখন আবার সেই পর্দা পড়ে যাবে, তখন মানুষের চোখগুলা কসলাবে আর বলবে, এই সামান্য সময়ের জন্য আমার আল্লাহ কেন সাক্ষাৎ দিলেন, আরো দীর্ঘ সময় কেন দিলেন না, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, বান্দা এটা সামান্য নয়, লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে একটা দিদারে, সুবহানাল্লাহ। এই যে এত মর্যাদা, এত সম্মান কিসের জন্য? এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কারণে সম্মান। আমি গত জুমাতে বলেছিলাম, যদি আল্লাহ তাআলা এই কোরআনটা এই মাসে না দিয়ে রজব মাসে দিতেন, তাহলে রজব মাসের মর্যাদা বাড়ত। রাসূল বলেছেন, এই মাসে একটি রাত্রি আছে, আজকে থেকে শুরু হবে। আজকে দিবাগত রাত্রি গেলে 21তম রাত্রি, 21, 23, 25, 27, 29, এই 5টির যে কোনো একটি রাত্রি আছে, ফিহি উনজিলাল কোরআন, যেখানে কোরআন নাজিল হয়েছে। এই রাত্রিকে বলা হয় লাইলাতুল কদর। কি বলা হয়? লাইলাতুল কদর, অর্থাৎ শবে বরাত। এটা হলো শবে বরাত, ভাগ্য রজনী। আমরা যেটাকে 14ই শাবান বলি শবে বরাত, এটা মিথ্যা কথা। ওটা কি কথা? মিথ্যা কথা। ওই রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেন নাই, বরং কোরআন নাজিল করেছেন এই রমাদান মাসের শেষ এই 5টার যে কোনো একটা। এর নাম হলো ভাগ্য রজনী, শবে বরাত। বরাত হলো ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। অর্থ কি? ভাগ্য। অর্থ কি? ভাগ্য। আর কদর হলো আরবি শব্দ, অর্থ কি? ভাগ্য। আমরা বুঝি না, আমাদেরকে উল্টা পাল্টা বুঝায়, এই জন্য আমরা একটা আরেকটা লাগাই দিই, ঠিক কিনা? না বুঝার কারণে অনেক আমল আমরা না বুঝার কারণে উল্টা পাল্টা করি। আল্লাহ বললেন দুরূদ পড়ো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা বানাচ্ছি মিলাদ কিয়াম, এটা বলে খারিয়ে যায়, হয় কিনা? আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে অনুসরণ করো। আমরা ওইটা না কইরা বারে বলে আমরা আশিকের রাসূল সাথে মিছিল করি, সারা জীবন রাসূলের অনুসরণ নাই, একদিন এসে আমরা মিছিল করি, তাজিয়া মিছিল, মুকসুম হাবিজাবি কাজ করে আমরা আশিকের রাসূল হয়ে যাই না। তো এই আজকে যে রজনী, আজকে দিবাগত যে রজনী, অথবা 23 তারিখ, অথবা 25, অথবা 27, অথবা 29, এই 5টার যে কোনো একটি রজনীতে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, যার ফলে এই রাতের এত মর্যাদা। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায় একটা মাস এবং একটা রাত্র কাটালে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে একটা রাতের মর্যাদা বেড়ে গেল, সুবহানাল্লাহ। ওই রাত্রটা যে মাসে আসলো, ওই মাসের মর্যাদা বেড়ে গেল। এবার চিন্তা করুন কোরআনের মর্যাদা কত, সুবহানাল্লাহ। আমরা হিসাবে ধরবে না যে এর মর্যাদা কত। এই জন্য যদি কোরআনের সাথে আপনার ব্যক্তি জীবনটা মিশে যায়, আপনার ব্যক্তি জীবনটা যদি কোরআনের আলোকে হয়, তাহলে আপনার জীবনটার দাম আল্লাহর কাছে এরকম বেড়ে যাবে, ঠিক কিনা? আপনার পারিবারিক জীবনটা যদি কোরআনের নীতি অনুযায়ী হয়, তাহলে কোরআনের দাম যেরকম, আপনার দামটা আল্লাহ তাআলা এরকম, আপনার পরিবারের দামটা আল্লাহ বাড়ায় দিবেন। আপনার সমাজটা যদি, আপনার দেশটা যদি, আপনার রাষ্ট্র যদি এই কোরআনের আলোকে হয়ে যায়, তাহলে আপনার সেই রাষ্ট্রের দামটা আল্লাহ বাড়ায় দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি করনি। খুতবাতে অনেক সময় বলি আমরা, শেষ খুতবাতে, যে খায়রুল কুরুনি করনি, যে আমার যুগ হলো উত্তম যুগ, কিয়ামত পর্যন্ত এরকম উত্তম যুগ আর আসবে না।
এই যুগটা কেন উত্তম হয়েছে? ওই যুগটা ছিল কোরআনের যুগ। কোরআনের আলোকে মানুষ চলছে, মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্মনীতি, কর্মনীতি, জীবনের যত দিক এবং বিভাগ ছিল সব চলছে কোন দৃষ্টিতে? কোরআনের দৃষ্টিতে। এই জন্য ওই জীবনটা ছিল সমৃদ্ধ জীবন, সুখী জীবন, মানুষ নিরাপদ ছিল। সম্মানিত হাজিরিন, আসুন তাহলে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াই। কিয়ামতের দিন এই কোরআন সুপারিশ করবে, সুবহানাল্লাহ। তিনটা সুপারিশ গ্রহণযোগ্য। এক হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আল্লাহ রাসূল যার ব্যাপারে সুপারিশ করবেন সেটা গ্রহণযোগ্য হবে, সেটা ফেরত যাবে না। কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে সেটা গ্রহণযোগ্য হবে, কারণ এই কোরআনের জন্য আমরা অনেক কিছু করেছি, বান্দা অনেক কিছু করেছি। সিয়াম সাধনা, এই রমাদানের সিয়াম আল্লাহর নিকট সুপারিশ করবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে যত্ন সহকারে পালন করছে, রোজা রেখে মিথ্যা কথা বলে নাই, রোজা রেখে কাউকে ধোঁকা দেয় নাই, রোজা রেখে কোনো প্রকার অশ্লীলতা করে নাই, পুরোপুরি যত্নবান ছিল সে। সুতরাং আমি তাকে তোমার পক্ষে, তোমার কাছে তার পক্ষে সুপারিশ করছি, তাকে মাফ করে দাও। রাসূল বলেন ফাইশাফাআন, কোরআন এবং রোজার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন, সুবহানাল্লাহ। কোরআন আপনার আমার ব্যাপারে কখন সুপারিশ করবে? যখন আপনি আমি কোরআনের আপন হতে পারবো আমল করার মাধ্যমে, ঠিক কিনা? যে যত বেশি আমল, যে যার সাথে যত বেশি সম্পর্ক, তাকে তত বেশি মানুষ সুপারিশ করে, তাকে বিপদ থেকে উদ্ধার করে। আজকে মনে করেন যে এই মার্কেটের সামনে হাজার হাজার লোক সেখানে যায়, আপনি হঠাৎ করে বিপদে পড়ছেন, কেউ আপনাকে মারতেছে, অনেকেই আপনাকে আগে আসবে না উদ্ধার করতে, কারণ যারা রিস্ক আছে, যে সে পোলাপান ধরছে আপনাকে, তাদের হাতে যে অস্ত্র দেখা যায়, আপনাকেও মারবে সেখানে গেলে। তখন আপনি কি, তখন কে চিন্তা করবেন যে তার দরকার নাই, জানালা একদিকে যাক, আমি জানলেন বাস, এটা বলে আপনি কি করবেন? চলে যাবেন, কারণ সে আপনার কেউ না। কিন্তু যখন দেখেন যে আপনার বাবাকে কেউ ধরছে, তখন কি করবেন? সেখানে যে অস্ত্রধারী যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন, যখন দেখবেন যে আপনার বাবাকে কেউ ধরছে, হত্যা করে মারতেছে, আপনার জীবনের সবচেয়ে রিস্ক নিয়ে আপনি সেখানে যাবেন, যাবেন কিনা? বুঝেন না এই কথা? আপনি যখন কোনো আক্রান্ত হয়েছেন, আপনার সন্তান যখন দেখবে, আপনার স্ত্রী যখন দেখবে, আপনার ভাই যখন দেখবে, তারা সবকিছু ফেলে দৌড়ে আপনাকে উদ্ধার করবে। কেন করবে? কারণ কি? আপনার বাবার সাথে, স্ত্রীর সাথে, ভাইদের সাথে আপনার রক্তের সম্পর্ক ছিল, ঠিক কিনা? উঠা বসা, চলা ফেরা, ওদের বিপদে আপদে সবসময় আপনি ছিলেন, এই জন্য তারা আপনাকে সুপারিশ করবে, আপনার কাছে ধরবে। আর যারা এতক্ষণ আপনাকে দূরে সরে গেছে গা, তাদের সাথে সম্পর্ক ছিল না, সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন এই কোরআন সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে, যখন কোরআনের সাথে আমরা আপন হব। কথা বুঝে আসছি কিনা? এই জন্য আসুন এই কোরআনের সাথে আমরা আরো ঘনিষ্ঠ হই, আরো আপন হই, কোরআনকে অধ্যয়ন করি, রিসার্চ করি, গবেষণা করি, জানি, পড়ি, এরপরে এখানে আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানগুলো আমরা পালন করার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, এই রমাদান মাসের শেষ সপ্তাহ আমরা এসেছি। এই শেষ দশক হলো জাহান্নামের আযাব থেকে মুক্তির দশক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আপনারা অনেকবার শুনেছেন, এই রমাদান মাসে কোন এক রমাদান জুমাতে এই মিম্বরে পা রেখে বলেছিলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে বলেছিলেন আমিন, তৃতীয়বার বলেছিলেন আমিন। এই তিনবার তিনি আমিন বলেছিলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইতিপূর্বে কখনো আপনাকে মিম্বরে বসে তিনবার আমিন বলতে শুনে, আজকে একটা ব্যতিক্রম শুনলাম, এর মানে কি? আল্লাহ রাসূল বললেন, এর মানে হলো এইমাত্র আমাকে জিবরাইল এসেছিলেন, তিনি একটা বদদোয়া করে গেলেন। সেই বদদোয়ার একটা বদদোয়া হলো, এই রমাদান মাসের এত সুযোগ সুবিধা পাওয়ার পরও যে ব্যক্তি কান্নাকাটি করে তার জীবনের গুনাহগুলি আমার কাছে ক্ষমা চেয়ে মাফ করতে পারে নাই, সে ব্যক্তি ধ্বংস হোক। আমরা বলি কি নাউজুবিল্লাহ? আমরা কি বলি? নাউজুবিল্লাহ। রাসূল কি বলেছেন? আমিন। আসলে যৌক্তিক এত সুযোগ সুবিধা আল্লাহ দিলেন, এখনো সে ব্যক্তি গুনাহ মাফ করতে পারে নাই। এই জন্য এই শেষ দশকে বিশেষ করে যে 5টি রজনী আছে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে 5টি রজনীকে আমরা আমলের মাধ্যমে কাটানো। দুনিয়াতে কোনো কাজ নয়, বেশি বেশি তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, জিকির আজগার, কোরআন তেলাওয়াত, দান খয়রাত ইত্যাদি কাজের মধ্যে আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এই রমাদান মাসের শেষ সপ্তাহে আমরা কয়েকটা আমল করি। যেমন একটা আমল শুরু হবে আজকে বিকাল থেকে, ইতিকাফ। আজকে বিকাল থেকে কি শুরু হবে? ইতিকাফ শুরু হবে। এটা একটা ফরজে কিফায়া, এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ মহল্লাবাসীর, গোটা মহল্লাবাসীর মধ্যে যে কোনো একজন বসলে পক্ষে আদায় হয়ে যাবে। আর যদি একজনও না বসে তাহলে সবার গুনাহ হবে।
কথা বুঝে আসছে কিনা? এই জন্য যতগুলি মহল্লা আছে, জুমা মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে সমাজের পক্ষ থেকে একজনকে মসজিদে বসাতে হবে, আমলদারি দেখে, যাতে সেখানে বসে বসে না ঘুমায়, ফেসবুক না চালায়। ঠিক আছে, যাতে বসে বসে ফেসবুক না চালায়, না ঘুমায়। একজন আল্লাহওয়ালা আমলদার ব্যক্তি থেকে সেখানে বসাবেন, তিনি তার গুনাহের জন্য মাফ চাইবেন এবং সমাজবাসীকে গুনাহমুক্ত করার জন্য মাফ চাইবেন। এটা একটা ইস্যুর মতো। ওই যে অনেক সময় দেখেন আপনারা প্রেস ক্লাবে ধর্মঘট করে, অনশন করে, যে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত বা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। পরে তাদেরকে আইসা শরবত খাওয়াইয়া জুস খাওয়াইয়া বিদায় করে। যদিও এই দেশের জনগণ ধোকা দেয়, পরে আর মন থাকে না তাদের কথা। আল্লাহ কিন্তু ধোকা দিবেন না। আল্লাহ ধোকা দিবেন? প্রশ্নই আসে না। আপনার পক্ষ থেকে যিনি বসবেন তিনি আল্লাহকে এটা বুঝাচ্ছেন যে আল্লাহ, বাড়িঘর ছেড়ে মহল্লাবাসীর পক্ষ থেকে বসে গেছি, সবার পক্ষ থেকে মাফ চাই, তুই মাফ না করার পর্যন্ত আমরা যাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করবেন, মহল্লার সবাইকে মাফ করবেন। এই জন্য এই আমলটা করবেন। দ্বিতীয়, আমরা যে কাজটা করি, এই যে আমরা রমাদান মাসে রোজা রাখতেছি, এই রোজা রাখতে গিয়ে আমাদের কাছে ভুল ত্রুটি হয় কিনা? যেমন 4:46 খাবার শেষ করার কথা, কোনো কারণে 8 বুঝে গেছে। রোজা কি নষ্ট হয়ে গেছে? না, নষ্ট আবার একটু ত্রুটি হয়েছে। কোনো কারণে একটু বেশি ক্লান্ত হয়ে গোসল করতে গিয়া হয়তো নাকে মুখে কিছু পানি পুষে গেছে, অজু করতে গিয়ে ভুলে গড়গড়া করে ফেলেছি, একটু হালকা সিটা মোটা ভিতরে চলে গেছে। এরকম বিভিন্ন ত্রুটি বিচ্যুতি হয়। এই ত্রুটি বিচ্যুতি হওয়ার জন্য এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফারা হিসাবে ফিতরাকে ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। এই ফিতরা দিতে হবে। আমরা ফিতরার জন্য আমাদের বর্তমান বাজার দর অনুযায়ী যে বিধান, আমরা সেই বিধান এখন কথা বলবো। আপনারা জানবেন যে ফিতরা কিন্তু দেওয়াটা ওয়াজিব। এটা কি দেওয়াটা ওয়াজিব? ইসলামের যতগুলি আমল আছে, প্রত্যেকটা আমল করার আগে আপনাকে পরিপূর্ণভাবে জানতে হবে। না জেনে আমল করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিনা? থাকে। এই যে আপনারা নামাজ পড়তেছেন, আপনারা আলহামদুলিল্লাহ সকলেই নামাজের ওয়াজিব জানেন, ফরজ জানেন, সুন্নত জানেন, মুস্তাহাব জানেন, নামাজ নিষিদ্ধ হওয়ার কারণগুলি জানেন। এগুলো সব জেনেই কিন্তু নামাজ পড়তেছেন। ঠিক আপনি হজ করবেন, হজের নিয়ম করে জেনেই আপনাকে হজ করতে হবে। যাকাত দিবেন, এটা নিয়ম করে মেনেই আপনাকে হজ করতে হবে। ফিতরা দিবেন, তারও কিন্তু নিয়ম নীতি আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 প্রকার দ্রব্য দিয়ে ফিতরা দিতেন। 1 নম্বর দ্রব্য হলো গম, আটা। এটা হলো 1 অর্ধ সা। একটা চুঙ্গা ছিল রাসূলের আমলে। এখন তো আধুনিক স্কেল বেরিয়েছে, কেজি বা লিটার আবার যন্ত্র বেরিয়ে, তখন এগুলো ছিল না। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু চাউল বাবার খোরা আছে, আসেননি? ব্যাগ দ্বারা তৈরি করে চাউলের খোরা আছে। ঠিক এখন স্কেল বেরিয়েছে, ওই হিসেবে একটা খোরা ছিল যার অর্ধ সার পরিমাণ ছিল বর্তমান পরিমাণে 1 কেজি 650 গ্রাম। কয় কেজি? 1 কেজি 650 গ্রাম। এটা মিনিমাম ফিতরা। এই পরিমাণ গম অথবা আটা এর মূল্য আসে বর্তমান বাজারে 100 টাকা। এটা হলো গরিব মানুষের ফিতরা। কাদের ক্ষেত্রে এটা? গরিব যে ভিক্ষা করে খায়, টাকা তুলে খায়, তার ক্ষেত্রে এটা আপনারা মান না। আমরা কিন্তু একটা পাইকারি হিসাব করে 100 টাকা তো 100 টাকা দিয়ে 100 টাকা হবে না, তাই এটা গরিব মানুষের ক্ষেত্রে। এটা ফিতরা সবার জন্য, কিন্তু বুঝতে হবে। এক সাহাবী কোন একটা কারণে রাসূলের কাছে আসলেন, তার একটা হজ মানে একটা জরিমানা ওয়াজিব হয়েছে। এখন এই সাহাবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায়টা করছি, এখন কি করা? বললেন যে এই পরিমাণ খেজুর দান করো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খেজুর নেই, অভাবী গরিব মানুষ। কত অপেক্ষা করে একটু দেখেন, সিস্টেম দেখে কিন্তু একটু অপেক্ষা করো। তিনি অপেক্ষা করলেন। আসরের সময় হলো, আল্লাহ রাসূলের কাছে কিছু খেজুর হাদিয়ে আসলো। উনি তাকে দিলেন, এই নাও, এই খেজুরটা তুমি দান করে দিয়ে আসো। তার মানে এই গরিবটাকে দান করে তাকে সম্পদের মালিক বানাইলেন, ঠিক কিনা? তাকে বললেন, এই খেজুরটা তুমি মদিনার বাজারে গিয়ে দেখো কোথায় ভিক্ষুক আছে, দিয়ে আসো। ওই সাহাবী ঘুরতে লাগলেন, ঘুরে আবার নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নিয়ে আসলে কেন? আমার চেয়ে গরিব মানুষ মদিনায় আর কেউ নেই। সুবহানাল্লাহ। যে আমি কাউকে দেখি নাই যে আমার চেয়ে গরিব, এই খাবারগুলো আমি দেওয়ার জন্য আমি কাউকে দেখি নাই। বললেন, তাহলে তুমি খেয়ে ফেলো। সুবহানাল্লাহ। তার মানে হলো তার ফিতরা আদায় হলো এবং তিনি সম্পদ পাইলেন। এই জন্য যারা ফিতরা তোলে, যাকাত তোলে, ভিক্ষা করে, অসহায়, তারাও এরকম যাকাত তুলে সেই যাকাত থেকে ফিতরা দিবে। কথা বুঝে আসছে? সেই যাকাত থেকে ফিতরা। আর সে যদি মনে করে না তার চেয়ে দরিদ্র লোক আর নাই, তাহলে সেটা খাবে সে। এটা হলো গরিব মানুষের জন্য। খবরদার এখানে কেউ এটা হিসাব করবেন না। যারা মার্কেট ব্যবসা করেন, লাখ লাখ টাকা পুঁজি ব্যবসা করেন, এরা হিসাব করবেন না। দ্বিতীয় হলো জব দিয়া। এই জব বলে 1 সা পূর্ণ। এটা হলো
3 কেজি 300 গ্রাম অথবা 250 গ্রাম। 3 কেজি 300 গ্রাম জব, এটা হলো যারা একটু মিডিয়াম, একটু সচ্ছল, মোটামুটি ভালো চলাফেরা করতে পারে, ছোটখাটো ব্যবসা আছে, এদের জন্য এটা হলো 120 টাকা কেজি ধরে 400 টাকা। অর্থাৎ আপনি জব দিয়া যে ফেতরা দিবেন এটা হবে 3 কেজি 250 গ্রাম। হিসাব মনে রাখবেন কয় টাকা? পার হেড 400 টাকা পার হেড। আপনার ফ্যামিলিতে ঈদের দিন শবে সাদেকের পূর্বে যার জন্ম হয়েছে, এরপরে যে মৃত্যুবরণ করছে, অর্থাৎ শবে সাদেক যে পেল, পৃথিবীতে আগমনের দিক দিয়ে সে পেল, আবার বিদায়ের দিক দিয়ে সে পেল, এরকম ব্যক্তি ফ্যামিলি যা আছে প্রত্যেকের জন্য কত? 400 টাকা হারে যারা জব দিয়ে দিবেন। এখানে আপনার জব বলতে আপনার যেই চাল আপনারা খান এটা হতে পারে হিসাবটা, কারণ যেহেতু আমাদের দেশ গম প্রধান দেশ নয়, আটা প্রধান দেশ নয়। একজনের বাড়িতে যদি এরকম 50 কেজি আটা আসে, এগুলো সে খাইতে খাইতে নষ্ট হয়ে যায়। 50 কেজি চাল হলে সে খেতে পারবে অনেকদিন, ঠিক কিনা? ফিতরা কিন্তু দেওয়া লাগে পণ্য, যদি আমরা টাকা দিই, কিন্তু পণ্য দেওয়াটা বেশি উত্তম। তাহলে এরকম 3 কেজি 250 গ্রাম বা 3 কেজি 300 গ্রাম এর জবের দাম হলো 400 টাকা। এরপর হলো কিসমিস, এটা 600 টাকা কেজি হারে 3 কেজি 350 গ্রাম। 325 গ্রামের দাম, 300 গ্রামের দাম হলো 600 টাকা হারে 2000 টাকা। এটা যারা একটু বড় লোক আছেন, যার দোকানে 2-4 লাখ টাকা মাল আছে, সম্পদশালী আছেন, জাকাত দেন, এরকম ব্যক্তিরা দিবেন পার হেড 2000 টাকা। কম দিবেন না, কিন্তু দিলে আদায় হবে না। এরপরে খেজুর হলো এখানে হিসাবটা যেটা আমি নিয়ে আসছি, একবারে কম দামিটা যেটা 700 টাকা কেজি আমরা খাই, অ্যাভেলেবেল আছে 600-700, এই হিসাবে আসে 2300 টাকা। এটা যারা আরো বড় লোক আছেন, যারা 200-500 দোকান আছে, 50 লাখ টাকা পুঁজি আছে, 225-50 হাজার টাকা জাকাত দেন, এরকম যারা বড় লোক আছেন তারা দিবেন আপনারা মাথা পিছু 2300 টাকা। কত? 2300। যদি 2 জন হয় 4600, 4 জনের তার ডাবল। এরপরে যারা একবারে সর্বোচ্চ ফিগার ব্যক্তি যারা আছেন, এরা পনির দিয়া, এরা দিবেন 3 কেজি 300, পনিরের দাম হলো 882 করে 2700 টাকা। এটা হলো সর্বোচ্চ ফিতরা। এই ফিতরাটা রাসূল ফরজ করেছেন কিন্তু ব্যালেন্স দেখে। আজকে আমার ফিতরা আর আমাদের এই দিবু বিয়ার ফিতরা সমান হবে না, প্রশ্নই আসে না। আমিও যদি 500 টাকা দিই, উনিও 500 টাকা দেয়, তাহলে গরিবরা ঠকবে না? বলেন কি ঠকবে না? এই জন্য আল্লাহ তাআলা এটাকে একটা সুন্দর একটা ব্যালেন্স করেছেন। যারা যেই পরিমাণ সচ্ছল আছেন তারা ওই পরিমাণ ফেতরা দিবেন, তবে 400 টাকার কম ফেতরা কেউ দিয়েন না। কারণ আপনারা যেই চাল খান, প্রত্যেকের বাড়িতে যে চাল আপনারা খান, এই 3 কেজি 300 গ্রাম চালের দাম 400 টাকা হবে, কিন্তু ঠিক না? 400 কাছাকাছি হবে। বা আমরা যে খেজুর দিয়ে হিসাব করে আরো বেশি হয়, কারণ এবারে রোজায় কিন্তু আপনারা কেউই মানে কম দামে খেজুর অনেকে কম কিনছেন। যারা জাকাত ফেতরা দেন তারা কিন্তু 180 টাকার খেজুর কিনেন নাই, কিনছেন? কথা বলে না। যারা জাকাত ফেতরা দেন তারা কিন্তু ওই যে বাইরে ফুড থেকে মাছি বইতেছে এরকম ভিজা 180 টাকা খেজুর কিনেন নাই, কেউ কিনে না, দেখি না কেউ কিনতে দেখি নাই। সবাই কিন্তু প্যাকেট কিনছেন, 700-800 টাকা কেজি প্যাকেট কিনছেন। সুতরাং আপনি যদি 700 টাকা খেজুর খাইয়া ওই 180 টাকা খেজুরের ফেতরা দেন, এই ব্যালেন্স কিন্তু ঠিক হলো না। ইসলাম কিন্তু প্রত্যেকটা একটা ভারসাম্য দিয়েছে। এই আমলগুলি আল্লাহ আমাদেরকে বুঝে বুঝে করার তৌফিক দান করুন। তাহলে আমরা ইতিকাফ আমাদের গেল, ফিতরা আমাদের গেল, আর ফিতরা আদায় হবে ঈদগাহে যাওয়ার আগে, ঈদের নামাজের আগে। আর যদি আপনি আরো আগে দেওয়ার শুরু করে দিতে পারেন, যেটা গরিব মানুষ আসছে, সে হয়তো দেশে চলে যাবে, বাড়ি চলে যাবে, বা এরপর আপনি কোনো কাজে ব্যস্ত আছেন বা পেটে বসতেছেন, তখন আপনি এখন থেকে ফিতরা নিয়েতে আপনি দিতে পারেন। ফিতরাতে পণ্য দেওয়াটা বেশি উত্তম, তারপর টাকা দেওয়া যায় ঝামেলা এড়াবার জন্য। এই জন্য আপনারা টাকা দিবেন অথবা পণ্য দিয়ে আপনার ফিতরা আদায় করবেন, তবে যাতে পরিমাণটা কম না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলি জেনে জেনে বুঝে বুঝে করার তৌফিক দান করুন, আমিন।